আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ব্রাদারান ইসলাম, যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকজন মুমিনাতের জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হলো যে আমরা জানি যে আমরা ওযু করি, নামাজ পড়ি, রোজা রাখি। এই সমস্ত ইবাদতগুলো করার পরে অথবা ইহরাম বাঁধি, এগুলো বিনষ্ট হওয়ার মতো কিছু জিনিস আছে। যেমন ওযু করার পরে ওযু যাতে না ভাঙে, এজন্য ওযু ভঙ্গকারী 9টি জিনিসের প্রতি খুবই খেয়াল রাখতে হবে। যে এই জিনিসগুলো হয়ে গেল কিনা, ওযু ভেঙে যাবে। কেউ আমরা নামাজে দাঁড়িয়েছি, তো নামাজ ভঙ্গকারী কোনো জিনিস আমাদের দ্বারা হয় কিনা সেদিকে লক্ষ্য রাখতে হয়। রোজা রেখেছি, তো রোজা ভঙ্গকারী কোনো জিনিস ভঙ্গ করে দেয় এরকম কোনো জিনিস আমাদের দ্বারা হয়ে যায় কিনা খুব খেয়াল রাখতে হয়। হজ্জের জন্য আমরা ইহরাম বেঁধেছি, তো সে অবস্থায় এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো কর্ম আমাদের দ্বারা হয়ে যায় কিনা, যা হলে ইহরাম ভেঙে যাবে। ঠিক তদ্রূপ আমরা যারা ইমানদার, ইমানের দাবিদার, সে বিশ্বের যে কোনো প্রান্তেই হোক, যে কোনো রাষ্ট্রেরই হোক, যে কোনো কওমেরই হোক, সম্প্রদায়েরই হোক, ইমান আনার পরে, ইমানদার দাবি করার পরে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এমন কোনো কথা, এমন কোনো কাজ তার দ্বারা না হয়ে যায়, এমন কোনো কথা সে মুমিন, মুসলিম, সে মুমিনাতের জবান দিয়ে বের না হয়ে যায়, যার কারণে তার ইমান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, ইমান ভেঙে যায়, ইমান চলে যায়, সে বেঈমান হয়ে যায়। দর্শকবৃন্দ, ওযু ভেঙে গেলে ওযু করা যায়, নামাজ ভেঙে গেলে নামাজ দ্বিতীয়বার পড়া যায়, রোজা ভেঙে গেলে রোজার কাজা করা যায়, ইহরাম ভেঙে গেলে আবার ইহরাম বাঁধা যায়। কিন্তু কারো যদি ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। ফাআহবাতা আমালু, তার আমলগুলো বিনষ্ট হয়ে যায়। এই জন্য খুব খেয়াল রাখতে হবে যে আমার ঈমান বিনষ্ট হয়ে যাচ্ছে কিনা, আমার ঈমান ভেঙে যাচ্ছে কিনা। আজকে এই বিষয়ে আমরা খুবই গাফেল, খুবই অলস, খুবই অজ্ঞ। মুসলমান হওয়ার পরেও এমন কথা, এমন কাজ আমাদের সমাজের অনেক মুসলিম ভাই বোন করে ফেলেন, যার কারণে তার ঈমান তো বিনষ্ট হয়ে যাচ্ছে। 7 বছর, 50 বছর, 40 বছরের কত আমল, সবগুলো আমল তার বিনষ্ট হয়ে গেছে। সম্প্রতি ভারতের একজন মুসলমান, সে ভারতের আদালতে রিট করেছে, মামলা করেছে কোরআনে কারিমের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ, কোরআনে কারিমের বিরুদ্ধে সে মামলা করেছে, রিট করেছে যে কোরআনে কারিমের ভিতরে 6236টা আয়াতের মধ্যে 26টা আয়াত, এগুলো তার কাছে ভালো লাগছে না। এই আয়াতগুলো নিয়ে সে সন্দিহান। লোকটির নাম ওয়াসিম রেজভি, ভারতের শিয়া অক্ফ বোর্ডের সে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। এই ওয়াসিম রেজভি দাবি করেছে এবং রিট করেছে ভারতের আদালতে, কোর্টে, যে সে এই 26টা আয়াত কোরআন থেকে বের করে দিতে চাচ্ছে, কোরআনে না রাখার জন্য রিট করেছে। 26টা আয়াত তার খুবই প্রবলেম হচ্ছে এবং সে এই মন্তব্য করেছে যে এই 26টি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআনে কারিমের মধ্যে ছিল না। এটাও তার একটা মিথ্যা এবং অজ্ঞতা, মূর্খতা। সে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 3 জন খলিফা, তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন তারা ताकत के बल पर इस्लाम को आगे फैलाने के लिए, তার কথা হলো তারা তাদের শক্তির বলে ইসলামকে আগে বাড়াবার জন্য এই 26টা আয়াত তারা তৈরি করে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে।
নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করুন। দেখুন, সে আরো মন্তব্য করেছে যে এই আয়াতগুলো পরে পরে মুসলমানদের বাচ্চারা মাদ্রাসাগুলোতে এই আয়াতগুলো পড়ে পড়ে তারা সন্ত্রাসবাদ হচ্ছে, আতঙ্কবাদ হচ্ছে। এটা একটা অবান্তর এবং মিথ্যা একটা অপবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসুন এবার তার এই কথাগুলোর কারণে, তার এই রিটের কারণে সে যদি মুসলিম হয়ে থাকে, এখন তার করণীয় কি, এখন তার শাস্তি কি, এখন সে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। দর্শকবৃন্দ, আমি আগে বলেছিলাম যে কেউ যদি ইমানের দাবি করে, ইমান সংরক্ষণ করা তার অবশ্যই কর্তব্য। এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলতে 1 মিনিট সময় লাগে, কিন্তু ইমান টুকরা টুকরা করতে, ইমানকে খণ্ড বিখণ্ড করতে, ইমানকে কল্প থেকে বের করে দিতে, নিজেকে ইমানের লিস্ট থেকে নিজের নামটা কেটে দিতে একটা মুহূর্ত সময় লাগে না। শুধু কি তাই, একজন কাফের, একজন মুসলিম না অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, সে যদি এ ধরনের অবান্তর কথা বলে, সে তো কাফের, তার কোনো বিধান দুনিয়াতে নেই, তার শাস্তি হবে আখিরাতে। কিন্তু একজন মুসলিম দাবিদার, সে যদি এ ধরনের কোনো কথা বলে, তাহলে সাথে সাথে তার উপর 11টি শাস্তি আরোপিত হয়ে যায়। 25টা আয়াত, 25টা হাদিস, কোরআন এবং হাদিস থেকে 25টা দলিল, কোরআনের আয়াত এবং হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, এই 25টা দলিলের মাধ্যমে আমরা এই বিষয়টিকে ফুটিয়ে তুলব, তুলে ধরব যে এই লোকটা, এই মুসলিমটা এখন আর সে মুসলিম হয়নি, 11টি শাস্তির যোগ্য হয়ে গিয়েছে। দুনিয়াতে 10টি শাস্তি আর আখিরাতে 1টি শাস্তি। দুনিয়াতে 10টি শাস্তির মধ্যে সবচেয়ে বড় শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। কোরআনে কারীম সে ওয়াসিম রেজবি যে 26টি আয়াতের কথা বলেছে এবং এগুলোকে কোরআন থেকে উঠিয়ে দেওয়ার জন্য রিড করেছে, এই 26টির 1টি আয়াতই হলো তার বিরুদ্ধে গিয়েছে। 1টি আয়াত দিয়েই তার শাস্তি যথেষ্ট হয়ে যায়। এই জন্য সেই আয়াতগুলোকে আগে উঠাতে বলেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এ ধরনের ব্যক্তিকে যেখানে পাও সেখানে তাকে ধরো এবং সেখানেই তাকে হত্যা করো, নির্মমভাবে হত্যা করো। শুধু হত্যাই না, নির্মমভাবে হত্যা করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবল, এটা শুধু তোমাদের জন্য বিধান না, ইতিপূর্বে যত নবী রাসূল গিয়েছেন, ওই নবী রাসূলদের জামানায় আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে, তাদের কিতাব নিয়ে যারা কটূক্তি করেছে, নবীদের নিয়ে যারা কটূক্তি করেছে, মন্তব্য করেছে, তাদেরও এই শাস্তি ছিল। সুধীবৃন্দ, ব্রাদারান ইসলাম, যারা সঠিক ইসলামকে লালন করেন, তাদের উদ্দেশ্যে বলছি যে একজন মানুষ মুরতাদ এবং নাস্তিক হওয়ার জন্য, মুরতাদ এবং নাস্তিক হওয়ার জন্য 2টা রাস্তা রয়েছে। একটা হলো সরাসরি সে বলে দেয় যে আমি মুরতাদ হয়ে গেলাম, আমি নাস্তিক হয়ে গেলাম, তার শাস্তি হলো তাকেও কতল করো। আরেকজন মানুষ এভাবে ঘোষণা দেয় না, বরং সে কিছু কথাবার্তা এমন বলে যেগুলোর মাধ্যমে সেও মুরতাদ হয়ে যাচ্ছে, সেও নাস্তিক হয়ে যাচ্ছে, তারও শাস্তি কতল, মৃত্যুদণ্ড। আমি শুধু আজকের এই পরিসরে ওই কথাগুলি বলবো যেগুলো না বললেই নয়, যে একজন মুসলিম, একজন মুসলিমা সে মুরতাদ হওয়ার জন্য, নাস্তিক হওয়ার জন্য কি কি কথা তার জবান দিয়ে বের হলে সাথে সাথে সে মুরতাদ হয়ে যায়। এর মধ্য থেকে ইম্পর্টেন্ট, মৌলিক এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তা হলো যে যদি কোনো মানুষ
ইসলামের কোন মৌলিক বিষয় নিয়ে কটূক্তি করে। ইসলামের মৌলিক বিষয় কি? যেমন নামাজ, ওযু, রোজা, যাকাত, হজ, তাবলীগ, কুরবানি, ঈদ, এই মৌলিক বিষয়গুলো নিয়ে যদি কেউ মন্তব্য করে, কটূক্তি করে, সাথে সাথে সে মুরতাদ হয়ে গেছে। 2, যদি কোনো মানুষ কোনো একজন নবীকে নিয়ে কটূক্তি করে, সাথে সাথে সে মুরতাদ হয়ে গেছে। আমাদের নবী না, কোনো একজন নবীকে নিয়ে সে যদি মন্তব্য করে, খারাপ কথা বলে, সাথে সাথে সে মুরতাদ। 3, যদি কোনো একজন মানুষ, কোনো একজন মুসলিম ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে, সাথে সাথে সে মুরতাদ হয়ে গেছে। ঠিক তদ্রূপ কোন মুসলিম বা মুসলিমা যদি কোরআনে কারীমের ৬২৩৬ আয়াতের কোন একটি আয়াতই নয় শুধু, বরং কোন আয়াতের অংশ বিশেষকে নিয়ে, কোন আয়াতের কোন শব্দকে নিয়ে মন্তব্য করে, সন্দেহ পোষণ করে, সাথে সাথে ওই লোকটা বেঈমান, মুরতাদ, নাস্তিক হয়ে যায় এবং তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা হলো প্রথম শাস্তি। 10 শাস্তির 1 নম্বর শাস্তি হলো মৃত্যুদণ্ড। বাকিগুলো আমি বলছি। ঠিক তদ্রূপ কোন ব্যক্তি যদি শায়ের ইসলাম, ইসলামের যে নিদর্শনগুলো রয়েছে, যেমন আজান, টুপি, পাগড়ি, আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, এগুলো নিয়েও যদি কেউ কটূক্তি করে, সেও মুরতাদ হয়ে যায়। দাড়ি নিয়ে যদি কেউ কটূক্তি করে, মন্তব্য করে, দাড়ি নিয়ে মস্কারি করে, তামাশা করে, সেও মুরতাদ হয়ে যায়, সেও কাফের হয়ে যায়। তারও বিধান তাকেও কতল করতে হবে। দাদান ইসলাম ওয়াসিম রিজভী, সে যে 26টি আয়াতকে নিয়ে রিড করেছে, সে যদি মুসলিম হয়ে থাকে সাথে সাথে মুরতাদ হয়ে গেছে এবং ওয়াজিবুল কতল, তাকে কতল করা, তাকে মৃত্যুদণ্ড দেয়া সরকারের জন্য ওয়াজিব হয়ে গেছে। কিন্তু সে দেশের সরকার তো অমুসলিম, সে দেশের আদালত, হুকুমত সবকিছু অমুসলিম, গায়রে মুসলিম, ইসলাম বিরোধ। এই জন্য সে দেশের আদালতের কাছে বিচার চাওয়াও যাবে না। এ ধরনের ব্যক্তি যারা মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, তাদের মৃত্যুদণ্ড দিবে কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুস্তাহিদিনদের মধ্য থেকে, তাবিঈনদের মধ্য থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক, শাফি রাহিমাহুল্লাহ, ওনারা বলেছেন হুকুমত, সরকার দিবে তাকে মৃত্যুদণ্ড। ইমাম আহমদ এবং অন্য অন্য মুস্তাহিদিনগণ বলেছেন যে শুধু সরকারই না, সরকারের উপরে এটা দায়িত্ব না, বরং তাকে যে যেখানে পাবে সেখানেই কতল করে দিবে, হত্যা করে দিবে। কারণ আল্লাহ তাআলার নির্দেশও তাই, ওয়াকাত্তিলু তাকতিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর একটি হাদিস রয়েছে, রাসূল বলেছেন যে মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দ্বীন থেকে মুরতাদ হয়ে গিয়েছে তাকে ধরে কতল করে ফেলে। এই হাদিস এবং আয়াত, যে আয়াতটি আমি পড়েছি, যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকারকে বলেন নাই, বরং যেখানে যে এলাকায় সে মুরতাদ হবে, এ ধরনের কাজ করবে, সেই এলাকার মুসলিমরা তাকে ধরে হত্যা করে ফেলবে। এই ক্ষেত্রে যদি মুসলিমা হয়, পুরুষ না হয়ে নারী হয়, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন তাকে কয়েদ করো, বন্দী করো, তাকে কতল করা যাবে না। উনি শুধু বলেছেন পুরুষকে কতল করা হবে, বাকি সমস্ত মুস্তাহিদিনরা বলেছেন পুরুষ মহিলা যে ধরনের কাজ করবে, কোরআন কোন নারী পুরুষের মধ্যে ভেদাভেদ করেনি, কারণ যেই করবে তাকেই হত্যা করা হবে। দর্শকবৃন্দ, এত বড় একটা অপকর্ম, এত বড় একটা শিরক, এত বড় একটা কুফরি, এত বড় একটা মুরতাদ্দি, এত বড় একটা মুলহিকানা কাজ, মুলহিদানা কাজ, ইলহাদ, এটা করার পরে এখনো সে বেঁচে আছে, এখনো সে আদালতের দিকে চেয়ে আছে যে আদালত তার পক্ষে রায় দিবে, 26টি আয়াত কোরআন থেকে মিটিয়ে দিবে। এটা তো কোনোদিনও সম্ভব না।
কোরআনের একটা হরফ পর্যন্ত কেউ এদিক সেদিক করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুতরাং তুমি মুরতাদ বনে গিয়েছো, তুমি মুরতাদ হয়েছো, তুমি নিজের ঠিকানাকে জাহান্নাম করেছো, আর কিছুই হয়নি। কোরআন থেকে একটা হরফ কেন, একটা নুক্তা, একটা জবর জের, একটা হরফ পর্যন্ত কারো এদিক সেদিক করার কোনো ক্ষমতা নেই। আর ওয়াসিম রেজভি, তুমি তোমার আদালতের মাধ্যমে চাচ্ছ কোরআন থেকে 26টা আয়াতকে সরিয়ে দিতে, এটা কোনোদিনও সম্ভব না। ওয়াসিম রেজভিকে তাওবার সুযোগ দেওয়া হবে কিনা, এই নিয়ে উলামায়ে কেরাম বিভিন্ন আকওয়াল পেশ করেছেন, মন্তব্য করেছেন। ইমামে আবু হানিফা ছাড়া অন্য ইমামরা বলেছেন, যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলেছেন তাকে তওবার জন্য 3 দিন সময় দেওয়া হবে। বাকি সমস্ত আইম্মা বলেছেন না, তওবারও সময় দেওয়া হবে না। সে জেনে বুঝে করেছে, তারপরেও তাকে যদি তওবার সময়ও দেওয়া হয়, ইমাম আহমদ ইবনে হাম্বলের মন্তব্য হলো তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করে দেওয়া হবে, কোনো সময় দেওয়া হবে না। কিন্তু যে সমস্ত আইম্মায়ে কেরাম তওবার কথা বলেছেন, সময় দেওয়া যাবে, সে অনুযায়ী যদি আমরা বলি যে ওয়াসিম রেজভি যদি এখন তওবা করে, সে তার কথাগুলো উদ্র করে সত্যিকার অর্থে তওবা করে, হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। আর যে সমস্ত ফুকায়ে কেরাম বলেছেন যে তওবার সুযোগ দেয়া হবে না, তাদের দলিল হলো বুখারীর ওই রিওয়ায়াত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন একজন ব্যক্তি নাস্তিক ছিল, মুরতাদ ছিল। এই লোকটা কাবা ঘরের চাদর ধরে, গেলাফ ধরে এভাবে আঁকড়ে ছিল, কিন্তু তথাপিও আল্লাহ রাসূল বলেছেন সেখানেই তাকে হত্যা করো। হারাম শরীফের মধ্যে গিয়ে যেখানে হত্যা করা যায় না, সেখানে আল্লাহ রাসূল তাকে হত্যা করে দিয়েছেন, তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। এই জন্য মুরতাদ যে হয়ে যায়, মুলহিদ যে হয়ে যায়, ইসলাম থেকে ইনহেরাফ যে হয়ে যায়, ইসলামের সুশীতল ছায়া থেকে যে তার পিঠকে মুড়িয়ে নেয়, ব্যক্তির শাস্তি হলো দুনিয়াতে প্রথম শাস্তি, তাকে হত্যা করা। কিন্তু কোন রাষ্ট্র যদি এই দায়িত্ব আঞ্জাম না দেয়, রাষ্ট্রীয়ভাবে যদি এই আইন, এই ব্লাসফেমি আইন না করা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি এই ধরনের ব্যক্তিকে, ওয়াসিম রেজভির মতো এই ধরনের নাস্তিকদের, এই ধরনের মুরতাদদেরকে, যারা কোরআন নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে পর্যন্ত যারা কটূক্তি করে, এরকম নালায়েক, এরকম অপদার্থ জাহান্নামীদেরকে যদি কোনো মুসলিম হত্যা করে দেয়, সমস্ত ইমামরা এই ব্যাপারে একমত। সমস্ত ইমাম, সেই ইমামদের মধ্যে সাহাবায়ে কেরাম আছেন, তাবিঈন আছেন, তাবে তাবিঈন আছেন, মুজতাহিদিন ইসলাম আছেন, ফুকাহায়ে কেরাম আছেন, যুগে যুগের হাজারো লাখো কোটি উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম একমত যে যদি কোনো মুসলিম এর বিচারকে তার হাতে তুলে নিয়ে মুসলমান তাকে হত্যা করে দেয়, আল্লাহর এই কোরআনের আইন অনুযায়ী, কোরআনের এই আয়াতের পারমিশন অনুযায়ী, রাসূলের বুখারী শরীফের হাদিস অনুযায়ী, তাইলে সে ভালো কাজ করেছে। কেউ কেউ বলেছেন সেটা পাপ করেছে, কিন্তু সবাই বলেছেন সে ভালো কাজ করেছে এবং এই কাজের জন্য তাকে কোনো শাস্তি দেওয়া হবে। সে একটা জানকে হত্যা করে দিয়েছে, জানকে শেষ করে দিয়েছে, তারও হত্যা হওয়ার দরকার ছিল, কিন্তু তাকে কোনো হত্যা করা যাবে না। এটা ইসলামের আইন, এটা ইসলামের শাশ্বত আইন। দর্শকবৃন্দ, আমরা বলেছিলাম এ ধরনের মুরতাদ যারা ইসলামের কোন মৌলিক কথা, মৌলিক বিষয় নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে, তাদের 10টি শাস্তি দুনিয়াতে। এর মধ্যে একটি বলেছিলেন মৃত্যুদণ্ড, আরেকটি আসুন আমরা আলোচনা করি। আরেকটি হলো যে এই লোকটা যখন মরবে, তার ইন্তেকালের পরে তাকে মুসলিমদের কবরস্থানে কবর দেয়া হবে না। 3 নাম্বার, তার যে স্ত্রী ছিল, মুসলিমা স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে তালাক হয়ে যাবে। আরো একটি শাস্তি, কোন মুসলমান তার সাথে কোনো সম্পর্ক রাখবে না, তার সাথে বয়কট করবে। আরো একটি শাস্তি, তার যত ব্যাংক ব্যালেন্স আছে, তার যত টাকা পয়সা আছে, তার যত আস্থাবর অস্থাবর জমি জমা আছে, সবগুলোকে বাজেয়াপ্ত করা হবে। আরো একটি শাস্তি তার, যে এই লোকটিকে, এই ব্যক্তিটিকে, যে মুরতাদ হয়ে গেল, এই ব্যক্তিটিকে, সুপ্রিয় দর্শকবৃন্দ, এরপরে সবচেয়ে
সবচেয়ে বড় যে শাস্তি তার, সেটা হলো ওয়াদালাহু আযাবাম মুহিনা, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন, জাহান্নাম। আমি আমার মুসলিম ভাইদের কাছে আকুল আবেদন করব, এই কথাগুলো শোনার পর আমার কাছে অনেকগুলো রেফারেন্স রয়েছে, অনেকগুলো দালাইল রয়েছে, এগুলো আমি এখন সব দিয়ে আমি আমার এই কথা শেষ করতে পারবো না। আমি আমার মুসলিম ভাই বোনদের বলছি যে আমরা ঈমান গ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল রাখবে। ঈমান যাতে ভঙ্গ না হয়, এ ধরনের কোনো কাজ নিজেরও বলবো না, কেউ বলে তাকে সাথে সাথে আমরা শাস্তির কাঠগড়ায় দাঁড় করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবশেষে मैं वसीम को कह रहा हूं, वसीम रजवी को कह रहा हूं, तुम क्या समझते हो वसीम, तुमको किसको राजी करना है, मोदी जी को या शैतान को? सुन लो, तुम गीता में तब्दीली हो सकती है, महाभारत में तब्दीली हो सकती है, लेकिन सुन लो और जान लो, समझ लो, खुदा की कसम कभी भी कुरान पाक की कोई हरफ क्यों किसी नुक्ता में भी तब्दील और तरमीम नहीं हो सकती। कमबख्त वसीम रजवी, यह हमारा ईमान है और इसी को लेकर हम बच रहे हैं। सारे दुनिया में 125 करोड़ मुसलमान बच रहा है, और तुम कह रहे हो कि ये आयतें हटा दो कुरान करीम से। कहां से उतर के आया हो तुम नालायक? तेरा नाक गबर आलूदा हो तो हलाक हो जाए। जो बात अबू जाहिल ने कहा ना सिखा, अबू लहब ने कहा ना सिखा, उतबा शैबा खबीसों ने कहा ना सिखा, तुम खबीस वासिम तूने कहा दिया। अबू जाहिल अबू लहब भी तुझे देखकर शर्माएगा। खुदा की बात तूने नहीं सुनी, खुदा की फरमान तेरे मां तुझे नहीं सुनाई। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लहाफ़िज़ून, तुझे याद नहीं है? आज सुन लो, क़यामत हो सकती है, लेकिन कुरान करीम के एक आयत में भी किसी का हाथ नहीं लगेगा। तू बदलेगा वासिम रजवी, तू बदलेगा, सारी जहां बदलेगी, मोदी बदलेगा, आसमान बदल जाएगी, जमीन बदल जाएगी, पहाड़ टूट जाएगा, चांद सूरज सितारे सबके सब बदलेगी, लेकिन मेरे रब और रब्बे कायनात ना बदलेगा और ना तो उसका कलम बदलेगा। वासिम, तुम इंतजार करते रहो, तुम इंतजार करते रहो, तुमको भी ये सजा मिल जाएगा। अबू जहल का बच्चा सुन लो, तुम वाजिबुल कत्ल बनकर दुनिया में ज्यादा दिन बचना सीखोगा, ज्यादा दिन बचना सीखोगा। अदालत का सहारा, हुकूमत की निगरानी, कोई भी ताकत तुमको खुदा की गिरफ्त से बचा नहीं सकती। हाँ, बचने का एक रास्ता है, बचने का एक रास्ता है, जहन्नम से बचने का एक रास्ता है, खुदा की आग से बचने का एक रास्ता है, और मुसलमानों के हाथ से बचने का एक रास्ता है। तौबा कर लो, तौबा कर लो, या फिर जहन्नम में जाकर मरो। अल्लाह हम सबको हिफाजत फरमाए। आमीन या रब्बल आलमीन। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।